আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা 138 নম্বর পৃষ্ঠাটি নিয়ে তোমাদের সাথে এখন আলোচনা করব। এখানে আমাদেরকে বলেছে মেরি 2009 সালে 25শে ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। 26/6/2024 খ্রিস্টাব্দ তারিখে তার বয়স কত? তাহলে 24 সাল 6 মাস 26 তারিখ অনুসারে তার বয়সটা আমরা বের করব। আমার মনে হয় 26/6/2024 তারিখ হতে জন্মগ্রহণের তারিখ বাদ দিলে তার বয়স পাওয়া যাবে। শুধু বাদ দিলেই হবে না, তার জন্মদিনটিকে বিবেচনায় নিয়ে অতিরিক্ত একদিন যোগ করতে হবে। এই ক্ষেত্রে অবশ্যই দিন, মাস, বছর বিবেচনায় নিতে হবে। তাহলে আমাদেরকে ওর তারিখ দিল কত? 24/6/26 দিন। আর এখানের মধ্যে আমাদেরকে তার জন্ম তারিখ যেটা দিল সেটা হলো 25শে ফেব্রুয়ারি। তার মানে 25, মাস হলো 2 আর বছর হলো 2009। এখানের মধ্যে আমরা কি করব? বিয়োগ করব। 24 থেকে যদি 9 চলে যায় আর থাকে 15, মাস 6 থেকে 2 গেলে আর থাকে 4, আর 26 থেকে 25 গেলে হলো 1। তাহলে এখানে এক্সট্রা করে আমাদেরকে তার একুরেটটা বাছাই করার জন্য 1 যোগ করতে হবে। মেরির বয়স 15 বছর 4 মাস 2 দিন। মাইকেল 2013 সালের 25শে মে জন্মগ্রহণ করেন। কোন তারিখে তার বয়স 10 বছর 3 মাস 9 দিন পূর্ণ হবে? এই সমস্যাটি পূর্বের সমস্যা হতে ভিন্ন। জন্ম তারিখের সঙ্গে উল্লেখিত সময় যোগ করলে আমরা সহজে এর সমাধান করতে পারি। ওইটা কিন্তু আমাদের বিয়োগ করতে হয়েছে, এবারটা আমাদের যোগ করতে হবে। 25 আর 9 যোগ করলে 34। কত? 34। তো এখানের মধ্যে তোমরা যোগ করেছো ঠিকই, কিন্তু ভেবে দেখেছো অগাস্ট মাস যেহেতু 31 দিনে, সেহেতু আরও একটি দিন বেশি দিন মাসের ঘরে চলে যাবে, অর্থাৎ দিনের হিসেব হতে 1 বিয়োগ করতে হবে। তাহলে 34 থেকে আমরা এখানের মধ্যে আমরা কি করব? এই যে 34 থেকে আমরা বিয়োগ করে দিব 1 মাস। 1 মাসটা বিয়োগ করে আমরা কোথায়? এখানে অ্যাড করে দিব সেটা। তাহলে এখান থেকে যদি বিয়োগ করলে হলো কত? বিয়োগ করলে হবে যে 1 মাসটা ওইদিকে চলে যাবে। এখান থেকে আমাদেরকে আগে 31 বিয়োগ করে দিতে হবে, তাহলে 1 মাস চলে যাবে পরের ঘরে। তাহলে এখানে বিয়োগ করার পর আর থাকবে কত? 4। তো এখানে 5 আর 3, 5 আর 3 হলো যে কত? 8। একটা মাস যে এখান থেকে চলে গেল তাই হবে এখানে 9, আর এখানে 13 আর 10 হলো 23। তো তাহলে আমরা এটা লিখতে পারি। এখানের ক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল করলাম যে আমাদের 31 দিনে মাস ছিল, তাহলে আরও একটা মাস ওইদিকে চলে গেল। তাহলে এখানে আমাদেরকে ধরতে হবে 3। কত ধরতে হবে? 3। আর মাস হলো 9, 2023, কারণ অগাস্ট মাস 31 হওয়াতে ওইদিকে 31টা আরও 1 এক্সট্রা চলে গেল। পরবর্তীতে এখানে আমাদেরকে বলেছে আমাদের মুক্তিযুদ্ধ শুরু 1971 সালের 26শে মার্চ। আমরা বিজয় অর্জন করেছি 1971 সালের 16ই ডিসেম্বর। তাহলে কত দিন মুক্তিযুদ্ধ চলেছিল? একটা থেকে একটা বিয়োগ করলে পাবো 16 থেকে 26 তো যাবে না, আমরা এখানে 30 দিন ধার নিব। কয়দিন ধার নিব? 30 দিন। তাহলে এখান থেকে একটা মাস কমে যাবে। তো 30 আর 16 কত? 30 আর 16 হলো 46। তো 46 থেকে যদি 26 যায় তাহলে 4, 6, 26 যদি চলে যায় তাহলে হলো 20। তাহলে নিচে হলো 20 দিন। এখানে 12 থেকে 1 মাস এখানে চলে গেছে, 30 দিন যোগ হয়েছে, তাহলে এখানে আছে আর 11। 11 থেকে যদি 3 যায়, 11 বিয়োগ 3 তাহলে হলো কত? 8। এখানে হলো 8। আর 71 থেকে 71 গেলে তো 0, তার মানে 8 মাস 20 দিন। এই সমাধানটা যদি আমরা ভালো করে দেখি তো তাহলে আমাদের এটা আসলো 8 মাস 20 দিন পর্যন্ত আসছে। এরপরে মুক্তিযুদ্ধ চলেছে মার্চ মাসে 26 তারিখ থেকে, তার মানে 31 তারিখ পর্যন্ত, ওইখানে হলো এক্সট্রা 5 দিন। এপ্রিল থেকে নভেম্বর মাস পর্যন্ত 8 মাস এবং ডিসেম্বর মাসে 16 দিন। তো মোট সময় আমরা বের করতে পারবো 8 মাস 15, এদিকে 5, এদিকে এক্সট্রা 6। তাহলে 5 আর 6 কত? 5 আর 16 হলো 21। তার মানে হলো 8 মাস 21 দিন। আমাদেরকে এক্সট্রা করে 1 দিন যোগ করতে হবে, তার মানে 8 মাস 21 দিন। 16 থেকে 26কে আমরা বিয়োগ করতে পারি না, তাই 1 মাস 30 দিনকে আমরা দিনের ঘরে নিয়ে আসি এবং 30 যোগ 16 মানে 46 দিন থেকে 26 দিন বিয়োগ করি। আবার যেহেতু মার্চ মাস 31 দিনে, তাই আরও একদিন বেশি যোগ করেছে। আশা করি বুঝেছো কীভাবে করেছে। আমরা তো এটা বের করলাম এবং আমি তোমাদেরকে তখন বললাম। 2 নম্বরে নুরি এবং মেহেদি 2 ভাই বোন। নুরির বয়স 13 বছর 5 মাস এবং মেহেদির বয়স 8 বছর 8 মাস। তাদের 2 ভাই বোনের বয়সের পার্থক্য বের করতে বলছে। তো পার্থক্য এখানে গাণিতিক, এটা আমরা লিখব। তোমরা চাইলে এখান থেকেও দিতে পারো। যেমন প্রথমে আমরা ক্ষুদ্রতর এককের এবং ক্রমান্বয়ে বৃহত্তর এককের বিয়োগ করব। পূর্ণ সংখ্যার মতো আমরা হিসাবটা করব। দেখো বিয়োগটা একটু ভালো করে খেয়াল করো। এখানে আছে 13 বছর আর এখানে আছে 5।
উপরে 5 নিচে 8, বিয়োগ কি করা যাবে? যাবে না, ধার নিতে হবে। এখন 1 বছর থেকে যদি আমরা মাসে ধার নিই, 1 বছর সমান কত? 12 মাস। তাহলে 5-এর সাথে 12 যোগ করতে হবে। 5-এর সাথে 12 যোগ করলে কত হবে? 17। 17 থেকে যদি 8 যায়, 17 থেকে 8 গেলে হবে 9। তখন 13 থেকে আমরা 1 নিয়ে নিছি, এখানে আর 12 আছে, 12 থেকে যদি 8 যায় তাহলে এখানে হবে 4। তাহলে 4 বছর 9 মাস। কত বছর? 4 বছর 9 মাস। তো এভাবে করে এই পৃষ্ঠাটা খুবই সুন্দর করে সমাধান করে ফেলতে পারবে।